আমাদের অপর প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, একদম সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা এবং তাদের যা দাবি যে কেন গ্রেপ্তারি সেটা বলতে হবে তাদের। দেখো, পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এর আগে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল অর্থাৎ সাহিল আলী এবং সৌম্যদীপ মাহাতো, সে একই মামলায় কিন্তু আজকে এই সৌপ্তিক চন্দ্র নামে দ্বিতীয় বর্ষের এই ছাত্রকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যে মূলত যে অভিযোগটা ছিল যে পয়লা মার্চ যে গণ্ডগোল শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, প্রথম শিক্ষামন্ত্রী আসার পর সেখানে বিক্ষোভ, তার পরবর্তী ঘটনা প্রবাহ আমরা দেখেছি। দুপুরবেলায় প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষাবন্ধু সমিতি, তৃণমূল কংগ্রেস পরিচালিত শিক্ষাবন্ধু সমিতির যে কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুর হয়েছিল, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। এর পরবর্তীতে আমরা দেখেছিলাম সন্ধ্যে এবং রাতের পরে আবার উত্তেজনা দেখা দেয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং রাতে ফের একবার সেই শিক্ষাবন্ধু সমিতির যে কার্যালয় সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়াও একাধিক ঘটনা ঘটেছে এবং একাধিক মামলা হয়েছে কিন্তু যাদবপুরের এই ঘটনা নিয়ে। একদিকে যেমন পুলিশ স্বতঃপ্রণোদিত কিছু মামলা করেছে, বেশ কিছু অভিযোগকারীর মামলা ছিল, সেরকম ছাত্রছাত্রীদেরও মামলা ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে শিক্ষাবন্ধু সমিতির অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেই মামলাতেই পুলিশের তৎপরতা, এমনটাই অভিযোগ করছেন পড়ুয়ারা। বাকি কোনো মামলায় পুলিশের তৎপরতা দেখা যায়নি। প্রথমে সাহিল আলীকে গ্রেপ্তার করা হয়, একজন প্রাক্তনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারপর সৌম্যদীপ মাহাতো নামে আরেকজন ছাত্র, তাকে গ্রেপ্তার করা হয়েছে আগের দিন। এবং আজকে একাধিক ছাত্রদের, একাধিক পড়ুয়াকে কিন্তু তলব করা হয়েছিল যাদবপুর থানার তরফ থেকে। এবং সেই তলবে সাড়া দিয়ে আজকে কিন্তু যাদবপুর থানার সেই পড়ুয়ারা তারা মিছিল করে আসেন যাদবপুর থানার সামনে এবং এসে প্রত্যেকেই পুলিশের সেই তলবে তারা সাড়া দেবে সেই জন্যই এসেছিল এবং তাদের বক্তব্য ছিল তারা পুলিশের এই তদন্তে তারা সহযোগিতা করবে। কিন্তু সন্ধ্যে গড়াতেই কিন্তু আবার নতুন করে উত্তেজনা দেখা দিল। আমি একটু ছবিটা দেখাতে বলবো অপূর্ব মাঝিকে। এখানে বিক্ষোভ চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যারা পড়ুয়া রয়েছে, প্রাক্তনীরা রয়েছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন, তারা কিন্তু এখন এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ কিছুক্ষণ আগেই খবর আসে, পুলিশের তরফ থেকে জানানো হয় যে সৌপ্তিক চন্দ্র দ্বিতীয় বর্ষের ছাত্র, সিভিল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে একাধিক পড়ুয়াকে ডাকা হয়েছিল, তার প্রায় 13 জন 14 জন পড়ুয়াকে ডাকা হয়েছে এবং তারা প্রত্যেকেই এসেছিলেন যাদবপুর থানায় হাজিরা দেওয়ার জন্য। এবং তাদের মধ্যে সৌপ্তিকও ছিল। কিছুক্ষণ আগেই সৌপ্তিককে ডাকা হয় ভেতরে, সেখানে জিজ্ঞাসাবাদ শুরু হয় এবং জিজ্ঞাসাবাদের পর পুলিশের তরফ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তোমার বাল্য কত